বিএনপি সালাউদ্দিন আহমেদ তার মহিমার শেষ নাই আর কি। নতুন গান তাকে দিয়ে প্রচার করেছে তার জিয়া, এবং আরো বড় রকমের কাঁচা খোলা ইন্ডিয়ান দালালি। এবারের দালালিটা হলো, এবারের মানে আগের বারে দালালি করছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটা তো আমরা জানি না, আর এবারের দালালিটা হলো তারা ঠেকাইতে পারে না আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াটা। এবারের দালালিটা হলো জাতীয় পার্টি। কোন জাতীয় পার্টি বুঝতেই পারে। সুজাতা সিং এসে ঠিক করে দিয়ে গেছিল যে বাংলাদেশের রাজনীতিতে শাসন করবে আওয়ামী লীগ, আর একটা বিরোধী দল লাগে, নাহলে তো একটা সংসদ দেখানো যায় না। তো বিরোধী দল হইতে হবে এই যে জাতীয় পার্টি। খোদ এরশাদ এই সুজাতা সিং সঙ্গে মিটিং করে বাইরে বেরিয়ে প্রকাশ্যে বলে দিছিলেন যে তারা আমাকে বিরোধী দল হওয়ার জন্য চাপ দিতেছে। এই হলো সেই জাতীয় পার্টি। এবং তারপর থেকে 3টি ইলেকশনে মন্ত্রী হয়ে বিরোধী দল থেকে মন্ত্রী হয়েছে, তারপর তারা বিরোধী দল দাবি করছে। সমানে এটা খাওয়ান দাওয়ানের পার্টি হয়েছে একটা। 24 ইলেকশন পর্যন্ত এটা খাওয়ান দাওয়ানের পার্টি হিসেবে চলছে। ইলেকশনের আগে একবার করে ইন্ডিয়া গেছে, আসে বলছে ইন্ডিয়ানদের সাথে কথা হয়েছে, কিন্তু কি কথা হয়েছে এটা বলবো না। চিন্তা করেন, বেয়াদবির একটা সীমা থাকা উচিত। এরা নাকি রাজনৈতিক দল, এরা নাকি ইলেকশনে দাঁড়াবে বিরোধী দল হিসাবে, এবং এইভাবেই কাণ্ডগুলো চালাই গেছে গত 15 বছর ধরে। সেই সাথে এইবার হাসিনার সাথে তার যে চামচাগুলা, এই আরেকটা নাখাইন্য পার্টি, এগুলো সব কতদিন যেন খায়নি। বামপন্থী 14 দল একটা বানাইছিল তারা। এই পুরাটা 15-17 বছর ধরে তারা আমাদেরকে একইভাবে ইন্ডিয়ান দালালি করে। হাসিনার দালাল হলো ইন্ডিয়া, তার দালাল হলো হাসিনার দালাল হলো এই 14 দল বামপন্থীরা, এই মেনন, এই ইনু, এগুলা তারা আমাদেরকে দেখাই গেছে পুরা 17 বছর ধরে। ইনু মিয়া তার দোকান খুলছে বাংলাদেশে গুনখুম অপহরণের প্রাইভেট বাহিনী। 100 জনের বাহিনীকে ট্রেনিং দিয়ে নেওয়া আসছে রয়ের কাছ থেকে ইন্ডিয়াতে গিয়া। এই হলো সেই ইনু। এরা এই যে 1400+ হত্যার সময় জুলাই আগস্টে তারা হাসিনার সাথে দেখা করছে, দেখা করে উস্কানি দিতেছে ওদেরকে একদম গুলি করে বেড়ে ফেলতে। সো 1400+ হত্যার দায় শুধু হাসিনার একার না তো, এই বামপন্থী এই 14 দলের। তারা সেই সময় হাসিনার সাথে মিটিং করছে। মিটিং শেষে ওবায়দুল কাদের পিছনে তারা সবাই 14 দল বলতেছে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে একদম মাইরে ধরে শেষ করে দেওয়ার। এগুলা যারা এটা বিরোধিতা করবে সব মাইরে ধরে আমরা শেষ করে দেব। তো এখন আমাদের সালাউদ্দিন সাহেব আমাদেরকে জ্ঞান দিতে আসছে। যারা জাতীয় পার্টির সাথে 14 দলকে নিষিদ্ধ করতে চায় তারা আদালতে অভিযোগ দিতে পারে। কেন? আপনি সালাউদ্দিন কেডায়? আপনি বাংলাদেশের মালিক, হ্যাঁ? এই জন্য আপনি ঠিক করে দিবেন যে অন্য বিরোধী দলরা কি করবে না করবে। তারা আদালতে যাবে না, রাস্তায় যাবে না, ইউনুসকে উঠো খাওয়া দিবে আপনাকে সহ। এটিকে আপনি ঠিক করবেন? এত কুতু হয়ে গেছেন আপনি। কে সরকারের? কে লাগেন আপনি? এত বড় হুকুম দিতেছেন আপনি কিসের ভিত্তিতে? এখনই ক্ষমতা চলে গেছেন, ইন্ডিয়ানরা কনফার্ম করে দিচ্ছে আপনারা ক্ষমতায় আছেন না। এই যেন আপনি বিরোধী দলকে হুকুম দিতে আছেন। যারা বিরোধিতা করতে চায় তারা আদালতে যেতে পারে। তারা কোথায় যেতে পারে এটা কি আপনার কাছে শুনে করবে? এত নিজেকে কুতুব ভাবছেন কেন? বেশি কুতুব ভাবছিলেন না? ডাকসুতে কি হয়েছে বুঝেন নাই? এখন আক্কেল হয় নাই? জাকসুতে কি হয়েছে? আক্কেল হয় নাই? হবে, সামনে আরো হবে। এরকম একটা কাপড় খুলতে থাকবে আপনাদের, ইন্ডিয়ান দালালি করার কাপড়। আপনি আর এবার খুঁজে পাইবেন না। নিজে বাসায় আজকাল বাসাটা দেখছেন, সাংবাদিক সম্মেলনের বাসা, পুরি বাপে বাপে তো রাজার বাসা মনে হয় জানি। এই বাসায় বসে একটা রীতিমতন রাজার আসনে বৈশা উনি সাংবাদিক সম্মেলন করে। সেইখানে বসে তুমি বলতেছেন অন্যান্য দলের সঙ্গে, দলের বিরুদ্ধে বিএনপি দলীয় অবস্থান ব্যাখ্যা করতেছে। কি সাংঘাতিক! আর ততদিক বড় করে এই রিপোর্টটা ছাপতেছে আমাদের প্রথম আলো। কি মজা না? হ্যাঁ, চোরে চোরে মাসুদ ভাই, ইন্ডিয়ান দালালদের মধ্যে একটা ভাই ভাই আলাপ হয়েছে, ভাই ভাই সম্পর্ক করে উঠছে। তারা ঠিক করবে বাংলাদেশের বিএনপি বাদে বাকি দলগুলা কিভাবে কি করবে। এটা কি তারা ঠিক করবে?
এত নিজেদেরকে বিশাল, হ্যাঁ, জাতীয় পার্টি আর বামদের ত্রাতা হয়ে উঠতে চাচ্ছে বিএনপি। পারছিল ঠেকাইতে আওয়ামী লীগের বেলায়? মানুষ উপরে বেলা দেনে কোথা আছে নাকি উপরে বেলা দেনে? এগুলো তার মনে রাখা উচিত। বিএনপিকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, বিএনপি এই যে 21-22-23 2021-22-23 যে আন্দোলন করছিল, কেন আন্দোলন করছিল? কেন আদালতে যায় নাই কেন? এই যে এখন বাকি সবাইকে যে আদালত দেখাইতেছে, সালাউদ্দিন সাহেব আপনি আদালত দেখান নাই কেন? আপনাকে যে অপহরণ করে উঠাই নিয়ে গেছিল, আন্তরাষ্ট্রীয় অপহরণ, তো আদালতে যান নাই কেন? ওইখানে 9 বছর পরে থেকে আরো বেশি করে ইন্ডিয়ান দালালি নিছিলেন কেন? আদালতে গেলে হইতো না? আপনার বউ তো ছিল বাংলাদেশে, আদালতে যাইতো। আদালত মারান, হ্যাঁ, আদালতে গিয়ে সলভ করেন নাই কেন? সবই তো আদালতে সলভ করা যায়, জান, তাই না? এ তো আপনি তো দায়ী দাবি করতেছেন। জাতীয় পার্টির এই লুচ্চামি, বামপন্থীদের এই লুচ্চামি যাতে আদালতে গিয়ে সলভ করা যায়, তাই না? তো তাইলে আপনারটাও সলভ করা যেত, আপনি জান নাই কেন কোর্টে? বেশি বুঝছেন, হ্যাঁ? অপরকে পরামর্শ দেওয়ার আগে পরামর্শ নিজের উপরে খাটান, তারপর আবার কি করতেছেন? আপনি ভয় দেখাইতেছেন আমাদেরকে। আন্তর্জাতিক ও আঞ্চলিক হস্তক্ষেপের ঝুঁকির বিষয়ে সতর্ক করেন উনি সালাউদ্দিন। কেন? ইন্ডিয়ানরা বলছে হস্তক্ষেপ করবে, হ্যাঁ, করে দেখান না। আপনি দালাল দেখে নিয়ে আসেন, দালালরা তো উচ্ছেদ হবে, আপনারা উচ্ছেদ দিয়ে দেবেন, ভালো হবে না? মাথাও নাই, মাথাও থাকবে না। মানুষকে জ্ঞান দিতে আইসেন না, এই জ্ঞান আগে নিজের বিরুদ্ধে প্রয়োগ করে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হলে দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। এগুলা কি করে হবে বাংলাদেশে, সেটাকে আপনি ঠিক করে দিবেন? হ্যাঁ, নিজেকে এত ক্ষমতাবান ভাবতে শুরু করে দিয়েছিল। সাংবিধানিক শূন্যতা, কোন সাংবিধানিক? আপনি তো একই কথা বলছেন, একবার বলছিলেন না জুলাই আগস্টে কিচ্ছু হয় না, সব আবেগ, একটু আবেগ মাত্র। তারপরে তো কিছু হয় নাই। আপনি যে পড়েছিলেন আসলে 9 বছর ইন্ডিয়াতে, দেশে আসছেন কেমনে? আসতে পারতেন জুলাই আগস্টে কিছু না হইলে? আপনি ফিরতেই পারতেন না। দালালি তো করছেন ওখানে, ওখানে একটা আয়েসে বসে শিলংয়ের বাসা ভাড়া করেছিলেন। কে দিচ্ছে বাসার খরচ, থাকার খরচ? এসালম, ইন্ডিয়া। হ্যাঁ, এই চারিদিকে এত দালালি করে আপনি কয়দিন বাঁচবেন? হ্যাঁ, পাবলিককে দেখায় দেখায় নামাজ পড়েন আজকাল, পাঁচ ওয়াক্ত। হ্যাঁ, আপনি কি মনে করেন এগুলা করলে সবাই ভুলে যাবে সবকিছু? আপনি কে? এগুলা করা তো আসলে আল্লাহকে বিরুদ্ধে ভালো, জেনে শুনে যে একটা পাবলিকের বিরুদ্ধে কাজ করছে। আপনি কি মনে করেন এর কোনো ইম্প্যাক্ট নাই? আপনি নামাজ পড়লে আপনার সব অপরাধ, সব পাপ ধুয়ে যাবে। আচ্ছা, আপনাকে আর একটা প্রশ্ন করি। জিয়া রহমান ক্ষমতা দখল করছিল 1975 নভেম্বরে, 8ই নভেম্বর। ইলেকশন ছিল কবে? 79 সালে। প্রায় 5 বছর, 5 বছরের কম, 4 বছরের বেশি। তো তখন সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হয় না? কি মনে করেন আপনি? ইলেকশন এখনই ইলেকশন। আপনাদের এই ইন্ডিয়ান বুলি বাংলাদেশে ছাড়বেন, হ্যাঁ, রাজনীতি শিক্ষা গেছেন, কনস্টিটিউশন বুঝে গেছেন, বিরাট বিশেষজ্ঞ হয়ে গেছেন, সাংবিধানিক শূন্যতা শিখছেন। জিয়া রহমান মরা, জিয়া রহমানে জিজ্ঞেস করে আসেন, সাংবিধানিক শূন্যতা তখন সৃষ্টি হয় নাই? কি বলেন এগুলি? এই জন্য বলছি, কাউকে কিছু বলার আগে নিজের দিকে তাকায় দেখবেন আপনি কি করছেন। অলরেডি বিএনপি মানান, আপনারা কারা এবার বুঝছেন? আগে ওইটার উত্তর দেন, জিয়া রহমানের আমলে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছিল না হয় নাই? হইলে সেইটা কি করে পেটেছিলেন? আদৌ হয়েছিল কিনা? এগুলোর উত্তর দিয়ে তারপরে অন্য কাউকে পরামর্শ দিতে যাবেন। জাতীয় ঐক্য বিনষ্ট হবে। ঐক্য বিনষ্ট হলে সেটার সূত্র ধরে ফ্যাসিবাদ আসবে। আচ্ছা, আপনারাই তো ফ্যাসিবাদের দালাল, আপনারাই তো আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের বেলায় বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, একইভাবে এখন বলতেছেন আর এক ফ্যাসিবাদের দালাল জাতীয় পার্টি, এই 14 দল, এটা তো ফ্যাসিবাদের আর এক সঙ্গী। তাদেরকে রক্ষা করার জন্য আপনাদের তো পেট পড়ে যায় কেন? কে লাগে ওরা আপনাদের? ইন্ডিয়ানরা বলে দিচ্ছে তাই? এই যত দালালি করবেন ততই আপনার কাপড় খুলে যাবে, কিছুতেই শরীর ঢাকতে পারবেন না, আপনি একদম শেষ হয়ে যাবেন।
তাদের হাত ধরে ফ্যাসিবাদরা আসলে এবার দেখেন, ফ্যাসিবাদ ইন্ডিয়ানরা আপনাদেরকে ক্ষমতায় বসাবে না, বসাবে হাসে নাকি, এটা মনে রেখে। তাদের হাত ধরে আঞ্চলিক শক্তি লাগছে, শক্তি মানে কি ইন্ডিয়া জড়িত হয়ে আমাদেরকে বিপদে বলবে। আপনি ইন্ডিয়ান দালালি দিয়ে আমাদেরকে ভয় দেখান, আদালত দেখান, উপরে পড়ে যাবেন, একদম উপরে ভালাই দিবে আপনাকে বাংলাদেশের মানুষ, আপনাদের দল সহ চিরদিনের জন্য এটা খামোশ করে দিবে। এই কথা বুঝে মুখ খুলবেন। থ্যাংক ইউ।